জীবনপুর গ্রাম থেকে জানাই সকলকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে এই বৈকালীন পরিবেশে এই জীবনপুর এবং এই মূলত এই জায়গাটির নাম কি বলা হয় বাবা? না, এটা আরো কি দিঘিপাড়া। জীবনপুর দিঘিপাড়া, মূলত দিঘিপাড়া নামেই এই জায়গাটির পরিচিতি ছিল এক সময় বেশি। এই জায়গাটি মূলত এক সময় সম্পূর্ণ ফাঁকা ছিল, সামনে বিস্তর একটি বড় পুকুর। এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে জীবনপুর উচ্চ বিদ্যালয় 1993 সালে। সময়ের ব্যবধানে আনাচে কানাচে শিক্ষা প্রতিষ্ঠান সহ ব্যবসা প্রতিষ্ঠান, হাট বাজার সব কিছু ধীরে ধীরে গড়ে উঠছে। সেই সময়ের চাহিদায় আজকে আস্তে আস্তে ধীরে ধীরে গ্রামীণ সভ্যতা হয়ে উঠছে আধুনিকতার এক সময় উন্নত। সেই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে নিয়ে এসে জীবনপুর নামক একটি গ্রামে এই জীবনপুরের সচিত্র তুলে ধরে আপনাদের সামনে একটি ক্ষুদ্র বিবরণী দেওয়ার চেষ্টা করছি মাত্র। বন্ধুরা, এই জীবনপুর গ্রামে আসলে আপনারা দেখতে পাবেন এখানে সবুজের সমারোহ, সুন্দর সবুজ বৃক্ষরাজিতে ভরা একটি দৃশ্য সত্যি সকলের মনকে যেন নাড়া দেয়। বৈকালীন পরিবেশে এখানকার এই স্কুলের ছেলেপেলেরা এই স্কুলের মাঠে খেলাধুলা করছে। তারা ফুটবল খেলে একটি ক্লান্ত মুহূর্তে একটু বিশ্রামের আশায় অনেকে হেলিয়ে দিয়েছে গা এই মাঠের এক কোনায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন ছেলেপেলেরা এই মাঠে খেলছে। তোমরা খেলাধুলা শেষ করলা? খেলাধুলা শেষ করলা তো যাই হোক, তারা ঘর্মাক্ত শরীরে একটু ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিয়েছে এই জীবনপুর এই মাঠে। অনেক খেলাধুলার পর তারা এখন ক্লান্ত। সামনে রয়েছে বিস্তর একটি অনেক বড় পুকুর। আসলে এই জীবনপুর গ্রামের এই স্কুলে মাঠে আসলে হৃদয়টা যেন সত্যি সকলকে নাড়া দেয়, মন ভরে যায়। একটি সুন্দর সুশীতল ছায়ার তলে যেমন একটি সুবাতাস বয়, সেই সুবাতাসে আমরা বিমোহিত হয়ে যাই। বন্ধুরা, কথা দিয়েছিলাম প্রতিশ্রুতির ধারাবাহিকতায় যেখানেই যাব আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করব। সেই চেষ্টার ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি এই জীবনপুর নামক গ্রামে, এখানকার এই পরিবেশ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। যাই হোক, এমনি করে প্রতিশ্রুতির ধারাবাহিকতায় যেখানেই যাব আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করব। আচ্ছা, এবং অভিনন্দন ও রহমতুল্লাহ বারাকাতুহু।